2000 ওয়াটের লোডে ফেলেছি এটা। 2000 ওয়াট, তাই তো? আচ্ছা, দেখো 2000 ওয়াটের লোড দেওয়া হয়েছে, 4 ohms 2000। তাতে কেমন কি হচ্ছে দেখো, ফ্রিকোয়েন্সিটা দেখো, এখানে ভোল্টেজের টোটালটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভোল্টেজটা কত রয়েছে এটাই দেখা যাবে, তাই তো? এখানে দেখো উঠছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলা হয় আগে? কোনটা? এই মেশিনটা এটা কি বলা হয়? ডিএসও। আচ্ছা, পাশে কোনটা? পাশেরগুলো ওটা সিগন্যাল জেনারেটর রয়েছে। আচ্ছা, আর নিচেটাও ওটা আছে সিগন্যাল জেনারেটর, ওটা কম ইউজ হয়। ফাংশন ডিজিটালটা না, ফাংশন জেনারেটর নেই, তাহলে সিগন্যাল জেনারেটর। আচ্ছা, এই যে রয়েছে দেখো। এবারে আমাকে টোটাল যদি আমি ফ্রিকোয়েন্সি চেক করতে যাই তাহলে আমাকে এটাকে স্টপ করে আমাকে দেখতে হবে কতটা ভোল্টেজ দিচ্ছে, প্লাস আমাকে এখানে অ্যাম্পিয়ারটা দিয়ে আমার টোটাল লোডটা আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। এখানে এই মুহূর্তে ধরুন আউটপুট 62 ভোল্ট বেরোচ্ছে, ঠিক আছে? আর আপনার ধরুন 123.8 গিগাহার্জে মানে হার্জে বেরোচ্ছে এটা। আচ্ছা, আর এবার এর আমার টোটাল এখানে অ্যাম্পিয়ারটা আমার অ্যাম্পিয়ার মিটার রয়েছে ওই, আচ্ছা, অ্যাম্পিয়ার মিটার দিয়ে ওটাকে আমাকে চেক করতে হবে। তো হ্যালো বন্ধুরা, ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ হতে চলেছে, যেটা হলো দক্ষিণ 24 পরগনার বুকে অ্যাম্প্লিফায়ারের একদম নিখুঁত ঠিকানা চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আজকের এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি যে কীভাবে কেমনভাবে সমস্ত কিছু কাজকর্ম করা হয় দক্ষিণ 24 পরগনায়। আর দূরে যেতে হবে না, পূর্ব মেদিনীপুর বা অন্যান্য জায়গায় কলকাতার বুকে না গিয়ে নিজের এলাকার বা নিজের বাড়ির কাছাকাছি একদম অ্যাম্প্লিফায়ার সারাইয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের 24 পরগনার বুকেই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো কন্টিনিউ করা যাক আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো। এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরাঘাট রোড, আর এইখানে রয়েছি যে দাদার গায়ত্রী ইলেকট্রনিক্স, দক্ষিণ 24 পরগনার অ্যাম্প্লিফায়ার সারাইয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখান থেকে আপনারা নিজের অ্যাম্প্লিফায়ার বা সাউন্ড সিস্টেমের যারা ব্যবসা শুরু করছেন বা ব্যবসা করেন তারা সবাই জানেন। আর তার জন্য আজকে চলে এসেছি সেই গায়ত্রী ইলেকট্রনিক্সে, যেখানে অ্যাম্প্লিফায়ার সারাই এবং সমস্ত কিছু কাজকর্ম করা হয়। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই যে রোডটা আছে সোজা, একটু দেখাতে বলবো, এই যে রোডটা সোজা চলে গেছে, এটা গেছে হচ্ছে গিয়ে তোমার মন্দিরাঘাট রোড। আর এই রোড দিয়ে সোজা চলে যেতে হবে। আর ঠিক মেন রোডের পাশেই দাদার দোকান রয়েছে, অবশ্যই একটু দেখাতে বলবো এই যে দোকান। আর একটু ক্যামেরাটা ওই দিকে দেখাতে বলবো, যে ঠিক উল্টো দিকে, আমার ঠিক উল্টো দিকে এই সাইডটা চলে গেলে সোজা আপনারা চলে যাবেন লক্ষ্মীকান্তপুর, অর্থাৎ ভায়া হচ্ছে কি উত্তরাবাদ ভায়া হয়ে চলে আসতে হবে দাদার এই জায়গাটা। আর এই সমস্ত কিছু, এই জায়গাটার নাম এবং সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো। তো চলো দোকানের মধ্যে যাওয়া যাক, বা দাদার এই ইলেকট্রনিক্সের দোকানের মধ্যে যাওয়া যাক, কেমন কি কাজকর্ম করছেন দাদা সেগুলো দেখাবো, আর একটু সমস্ত কিছু দেখাই। তো চলো, ওই যে রয়েছে দোকান অটোমোবাইলস, আর এই যে দোকান রয়েছে দাদার, এখানে বাইকের সমস্ত কিছু কাজ করা হয়। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাজ একদম রয়েছে। এই যে পার্বতী অটোমোবাইলস, এই যে দাদার দোকান। আর ঠিক দোকানটার পাশেই কিন্তু অ্যাম্প্লিফায়ারের সারাইয়ের দাদার দোকান গায়ত্রী ইলেকট্রনিক্স। চলো দাদার দোকানের মধ্যে যাওয়া যাক, আর কেমন কী রয়েছে সমস্ত কিছু দেখাবো। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এই হলো দোকান দাদার, এই যে দোকান রয়েছে, দাদা কাজ করছেন, একদম সামনেই রয়েছে এই যে দোকান। এই মুহূর্তে দাদা কাজ করছেন, স্ট্রেঞ্জারের একটি অ্যাম্প্লিফায়ারের কাজ করছেন এই মুহূর্তে। আর ওখানেও কাজ হচ্ছে ওই দিকটায়। আর ওই যে ভাই বসে রয়েছে, স্পিকারের কাজ এই মুহূর্তে দাদাও করছে, এই যে করছেন, দেখো কাজ শুরু করে দিয়েছে দাদা, স্পিকারের কাজ করছে ওই ভাই, দেখতে পাচ্ছেন। আর এখানে সমস্ত কিছু রয়েছে, এ থেকে জেড পর্যন্ত যা আপনারা অ্যাম্প্লিফায়ারের কাজ যা চাইছেন সমস্ত কিছু পাবেন সারাই এখানে আপনারা করতে পারবেন, এবং সমস্ত কিছুর কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন লুপ লাগানো হচ্ছে, এই যে স্পিকারের লুপ লাগাচ্ছে ভাই। আর এখানে একটি Q1 স্পিকার দেখতে পাচ্ছি, এবং এখানে একটি স্পিকার দেখতে পাচ্ছি, অবশ্যই এগুলো টোটালটা দেখাবো। আর এই দেখতে পাচ্ছ একটি স্পিকার, তার লুপ লাগানোর কাজ চলছে। আর এখানে আরও স্পিকার রয়েছে, কেমন কি রয়েছে সমস্ত কিছুটাই জেনে নেবো। তো চলো দেখতে থাকো। আর এখানে অনেক কিছু জিনিস রয়েছে, যেটা দাদার সঙ্গে একটু পরিচয় করাবো এবং সমস্ত কিছু দেখাবো। আগে এই দোকানটা তোমার মোটামুটি কেমন কি রয়েছে সমস্ত কিছু তোমরা দেখে নাও একটু ভেতরটা। এই যে সমস্ত কিছু পার্টস রাখা রয়েছে, দেখো এখানে একটি মিক্সার রয়েছে, এখানে আরও অ্যাম্প্লিফায়ার রয়েছে যেগুলো দাদা কাজ করছেন। আর দেখো কত কি রয়েছে, মোটামুটি এগুলো আমার ঠিক নলেজ নেই, দাদার কাছ থেকে জেনে নেবো অ্যাম্প্লিফায়ার টেস্টিংয়ের জন্য সমস্ত কিছু।
এই যে। আর দেখো এখানে অজস্র পার্টস রয়েছে চারিদিকে, এই যে সব সারায় সমস্ত কাজ। আর এখানে দেখো একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, কি অ্যাম্প্লিফায়ার রয়েছে অবশ্যই তোমাদের দেখাও। এই যে এমটি রয়েছে, এটা এমটি 1601, তাই তো? আচ্ছা, এখানে একটি CA20 রয়েছে, যেটা তোমাদের অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম যে CA20 অ্যাম্প্লিফায়ারের মধ্যে কেমন কি রয়েছে সমস্ত কিছু পার্টস তোমাদের দেখানোর বিষয়। এই যে CA20 রয়েছে, ভেতরে দেখো কত বড় ট্রান্সফর্মার রয়েছে। আর ভেতরটা এই যে CA20, একটা সাইড খোলা রয়েছে। একটা সাইড খোলা আছে। আর এই যে দাদার প্যানেল, এটাকে কি বোর্ড বলে দাদা? প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ড। তো চলো, হ্যাঁ চলো দাদার কাছ থেকে সমস্ত। কেমন আছো বলো? ভালো আছো? হ্যাঁ একদম। বলছি দাদা, এই যে জায়গাটা আমরা এসছি, আপনার দোকানের নাম তো গায়ত্রী ইলেকট্রনিক্স। হ্যাঁ, অ্যাজ এন্ড সাউন্ড সার্ভিসিং সেন্টার। আচ্ছা, আর আপনার এই যে জায়গাটা আমরা এসছি, এই জায়গাটার নামটা একটু যদি বলেন। এটার নাম শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর বলে, তাই তো? শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর দুটোর মাঝে মাঝে এই জায়গায় অবস্থান আছে। যেহেতু এটা মন্দিরঘাট রোড রয়েছে, এটা মন্দিরঘাট রোড রয়েছে। আচ্ছা, একদম মেন রোডের পাশেই বন্ধু। তো রোডের পাশে এই যে মেন রোড রয়েছে, দাদার গ্যারেজ রয়েছে ঠিক গ্যারেজের পাশেই, এই যে একদম। আর এইখানেই দাদা কাজ করেন, আর ভাইরা ওই যে দাদারা রয়েছে ওরাও কাজ করছেন, সমস্ত কিছু দেখাবো। আর দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে ওই কী কী ধরনের কাজ আপনি করেন, যদি একটু বলেন আর কি। এখানে সব রকম মেশিনের কাজ হয়, ধরুন ক্লাস এবি, ক্লাস এইচ, ক্লাস টিডি, সব রকম মেশিন কাজ হয় এখানে, অসুবিধা নেই। যত রকম হাই ওয়াটেজ মেশিনও কাজ হয়, কোনো যা আনবে মোটামুটি। আচ্ছা, মার্কেটে এখন যা পরিস্থিতি, যে ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো ধরুন CA20 থেকে বা ABX বলুন বা আরও অন্যান্য ATI 50+ বা এখন ATI সবাই ব্যবহার করছে, বা অডিও পালস, অডিও পালসের 8000 বা 10,000 যে অ্যাম্প্লিফায়ারগুলো মার্কেটে এই মুহূর্তে চলছে, সেই সব অ্যাম্প্লিফায়ারগুলো কাজ এই মুহূর্তে হবে, তাই তো? সব কাজ হবে, অসুবিধা নেই। আচ্ছা দাদা, যেমনটাই অবশ্যই দাদা যেমনটাই বলে দিলেন সমস্ত কিছু কাজ হয়। এছাড়াও দাদা আর কি কি কাজ করেন? আর স্পিকার, তারপর স্পিকারে তো রিপেয়ারিং হয়, প্লাস নতুন যদি কেউ বলে মাল আনিয়ে দেওয়া হয়, অসুবিধা নেই। আর আপনার এলটির কাজ করা হয়? হ্যাঁ, এলটি আমার এখানে নিজের তৈরি করা হয়, এখানে সব কিছু নিজের এখানে তৈরি হয়। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই দাদার কাছ থেকে এই যে সমস্ত কিছুগুলো একটু জেনে নেবো। আর এটা দেখতে পাচ্ছি দাদা, এটা কি অ্যাম্প্লিফায়ার রয়েছে? স্ট্রেঞ্জার 4K অ্যাম্প্লিফায়ার রয়েছে, যেটা হচ্ছে কি সারাইয়ের কাজ করছে না এই মুহূর্তে। এটা কি ফল্ট আছে? এটা একটা সাইড লোড নিচ্ছে না, একদিকে সাইডে লোড নিচ্ছে না, তাই তো? আচ্ছা, এইগুলোকে কি হিটসিং বলা হয়, তাই তো? হিটসিং। আচ্ছা, এটা ট্রানজিস্টর রয়েছে, এগুলো মসফেট রয়েছে, পাশে ডায়োড রয়েছে, এগুলো খুলে দেখাতে হবে দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা এই যে একটু দেখাই দাদা, একটু বোর্ডটা একটু, এই যে 4K আছে দেখতে পাচ্ছেন, এটা করা আছে, বুঝলেন তো? আচ্ছা, তো ওটা স্টিকার মারা রয়েছে, ঠিক আছে, স্টিকার 4K রয়েছে, এই স্টিকার তুলে দিলেন যেমনটা এই রয়েছে। আর দাদা, এই বোর্ডটাকে কি বোর্ড বলা হয়, মানে আপনার কাজের জন্য? কাজের জন্যই তো, টেস্টিং এর জন্য সবকিছু রেডি করে রেখেছে এটার মধ্যে। আচ্ছা, কারণ নালে চারিদিকে ছোট ছোট মানে খোঁজাখুঁজি করতে, মানে একটা বোর্ডের মধ্যে সমস্ত কিছু রাখা রয়েছে, মানে অ্যাম্পিয়ার, ভোল্টেজ সমস্ত কিছু রাখা রয়েছে। দেখো একদম কাছ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই বোর্ডে দেখো দাদা নিজের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য সুন্দরভাবে নিজের কাজের জন্য রেডি করেছেন। আর দেখো পর ওপরের গুলোকে এই দুটো মিটার কিসের আছে? এগুলো রয়েছে 2 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কারণ এই সিরিজ লাইন রয়েছে 2, আর আপনার ডাইরেক্ট লাইন রয়েছে, তার জন্য সব ভাড়া করা রয়েছে, সবগুলোর জন্য আলাদা আলাদা মিটার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে ভি তলায় আন্ডারলাইন, ওটা ভোল্টেজ, আর এটা আমার ব্যাটারি লাইনের জন্য এটা রয়েছে, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার। হ্যাঁ, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার। আচ্ছা, এই যে ডিজিটাল এসি অ্যাম্পিয়ার ভোল্ট সবকিছু, হার্টজ, ফ্রিকোয়েন্সি, টোটালি সবকিছু দেখা যাবে। আচ্ছা, এই যে এখানে এই বোর্ডটা দাদা ডিটেলস বললেন, আর ওই এগুলো একটু জেনে নেবো। আর এই ধারে যে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে কি বলা হয়? এটা ডিএসও রয়েছে। ডিএসও পাশেরটা? এগুলো সিগন্যাল জেনারেটর রয়েছে। আচ্ছা, DS সিগন্যাল জেনারেটর, আর তলারটা চ্যানেল রয়েছে। এটাও তাই ডুয়েল চ্যানেল, তাই তো? আচ্ছা, আর এইগুলো সব অ্যাম্পিয়ার মিটার তোমরা তো জানো। কোনটা? এইগুলো এটা সিগন্যাল চ্যানেল না, নিচের আপনার ক্ল্যাম্প মিটার। আচ্ছা, এটা ক্ল্যাম্প মিটার বলা হয়। আর এইগুলোকে এগুলো মাল্টিমিটার, যেটা সমস্ত ইলেকট্রনিক্সের যা কাজের জন্য ব্যবহৃত করা হয়। আর এখানে দেখো অজস্র পার্টস রয়েছে দাদা, নিজের হাতের কাছে সমস্ত কিছু। আর একটি লাইট রয়েছে, দেখো একদম হাই কোয়ালিটি লাইট রয়েছে। আর এইটাই পাখাটা কিসের জন্য রাখা দাদা? কোনটা? এই যে এটা ভিতরে প্রচন্ড গরমের জন্য, ওটা এক্সস্ট ফ্যান হিসাবে কাজ করে। আচ্ছা, আর আমরা ওটা একটু জেনে নেবো, ধারে যে এইটা রয়েছে
হ্যাঁ, ওটা ডাম্মি লোড রয়েছে, আপাতত এখন রয়েছে 1000 করে রয়েছে আচ্ছা 4 ohms-এ, আর আপনার 2000 ওয়াট করে রয়েছে 4 ohms-এ। এখন আবার ঢুকবে 3500 ওয়াট করে 2 ohms-এ। আচ্ছা 3500 আর 3000 ঢুকবে, ওটা দেওয়া রয়েছে আজকে। এগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছি, দেখেছেন নিশ্চয়ই। আর এখানে একটি হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার রয়েছে এবং স্পিকারের সমস্ত কয়েলগুলো রাখা রয়েছে, সব একে একে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে দাদা স্পিকারের কাজ করছেন, দেখতে পাচ্ছেন যে স্পিকারের যে লুপ রয়েছে এবং দেখতে পাচ্ছেন পেপারকন থেকে শুরু করে স্পাইডার এবং এই যে কয়েল, অবশ্যই সেই কয়েলগুলো কাছ থেকে অবশ্যই দেখান নতুন করা হয়েছে, তাই তো? তো চলো বন্ধুরা, এবার দাদাদের সঙ্গে একটু পরিচয় করাবো। আর এখানে দেখতে পাচ্ছ দাদা ভাই হচ্ছে কি স্পিকারের কাজ করছেন, যেমনটাই হচ্ছে কি এখানে স্পিকারের দেখতে পাচ্ছ কয়েল রয়েছে, কয়েলের কাজ করছেন। আর এখানে লুপ এবং সমস্ত কিছু কাজ করছে দাদা, দেখতে পাচ্ছ। আর দাদার সঙ্গে পরিচয় করাবো। দাদা বলছি, আপনি কতদিন ধরে এই দাদার দোকানের সঙ্গে যুক্ত রয়েছেন? 1.5 বছর। প্রায় 1.5 বছর ধরে। আচ্ছা, একটু আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সঞ্জিত হালদার। এদিকে তাকান, মানে দর্শক। সঞ্জিত হালদার। সঞ্জিত হালদার, আচ্ছা। আর এই স্পিকারের কি ধরনের স্পিকারের কাজ করা হয় যদি একটু বলেন। ওপর থেকে সব 8 ইঞ্চি থেকে শুরু করে এবং তার উপরে যত স্পিকার আছে সমস্ত কিছুর স্পিকারের এর থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ করা হয়, তাই তো? একদম। তো হ্যাঁ, অবশ্যই এই যে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ, এই যে স্পিকার, এই যে স্পাইডার এবং সমস্ত কিছু রয়েছে। আর এখানে একটি Q1 এর একটি স্পিকার আমরা দেখতে পাচ্ছি, দাদাকে একটু দেখাতে বলবো। একটু স্পিকারটা একটু দেখিয়ে দাও দাদা। বাড়িতে বাজানোর জন্য ছোট স্পিকার, দেখো এই যে দেখতে পাচ্ছি 300 ওয়াটের 8 ohms-এর একটি স্পিকার দেখতে পাচ্ছি। আর এখানে একটি স্পিকার দেওয়া হয়েছে, একটু দাদাকে দেখাতে বলবো। এই স্পিকারগুলো আপনারা রিপেয়ারের জন্য এসেছিল সেগুলো, এবং নতুন আপনারা স্পিকার পাবেন এখান থেকে, অ্যাম্পলিফায়ারও পাবেন, LTও পাবেন, সমস্ত কিছু। আর এ থেকে জেড পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে স্পিকার রয়েছে। আর এটা একটু উল্টে দেখাতে বলবো দাদাকে, জাস্ট একটু। এই যে স্পিকার দেখো কত সুন্দরভাবে স্পাইডার এবং সমস্ত কিছু কাজ করা হয়েছে রিপেয়ারিং জন্য। এখানে আরও অজস্র স্পিকার রয়েছে। আর এখানে যে কয়েলগুলো অবশ্যই আপনাদেরকে বলেছিলাম, সেই কয়েলগুলো এখানে রাখা রয়েছে। এটা অডিওটনের 400 ওয়াটের যে স্পিকার রয়েছে, 8 ohms-এর কয়েল রয়েছে। আর এখানে বড় কয়েল রয়েছে দেখতে পাচ্ছি, অডিওটনের 1200 ওয়াট 8 ohms-এর কয়েল রয়েছে দেখতে পাচ্ছ। একদম হেভি কন্ডিশন রয়েছে, নতুন একদম। স্পিকারের কাজ করার জন্য দাদা একদম সমস্ত কিছু পার্টস অ্যাভেলেবেল রয়েছে এখানে। 1000 ওয়াট 8 ohms-এর অডিওটনের কয়েল রয়েছে। আর এখানে আরও কয়েল রয়েছে দেখতে পাচ্ছ, এই যে 1200 ওয়াট 8 ohms-এর। আর একটু দেখাবো বন্ধুদের, আপনারা যারা দেখছেন, ছোট থেকে বড় সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার এবং স্পিকারের কাজ করা হয়। দেখো ছোট স্পিকার যারা চাইছো অবশ্যই তার কয়েলের কাজ করা হয়। আর এখানে বড় সমস্ত এরকম মাপের কয়েল এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একদম সমস্ত কিছু পাওয়া যাবে, এই যে দেখো একদম সারিবদ্ধভাবে একদম রাখা রয়েছে, সমস্ত কিছু পার্টস অ্যাভেলেবেল রয়েছে এখানে। স্পিকারের এ থেকে জেড পর্যন্ত সলিউশন গায়ত্রী ইলেকট্রনিক্স হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ারও বানানো হয় এখানে, 1000 ওয়াটের রয়েছে। আর এই মুহূর্তে দাদা দেখতে পাচ্ছি যে কাজ করছেন এলটির কাজ, এলটির জন্য মেশিন রয়েছে, সেই মাধ্যমে এলটির কাজ করা হয় দেখতে পাচ্ছেন। এই যে এলটির যে কয়েলটা তৈরি করা হয়, এই যে তামার তার দিয়ে যে কয়েলটা আপনারা দেখেন এলটি কীভাবে তৈরি হয়, অবশ্যই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। দাদা অবশ্যই করছেন, এই যে দাদা রয়েছেন, আর অবশ্যই দাদার সঙ্গে পরিচয় করাবো। আর এখানে তামার তার রয়েছে, দেখো তার ভায়া হয়ে এই মেশিন দ্বারা এটা চলছে দেখতে পাচ্ছেন, এই যে। আর এখানে এলটিগুলো একদম রেডি করা এলটি আছে, যারা প্রয়োজন অবশ্যই নতুন বিজনেস করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এলটি নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের এলটির কাজ এবং অ্যাম্পলিফায়ারের কাজ করা হয়। আর বিশেষ করে এলটির কাজ এই দাদাই করছেন দেখতে পাচ্ছেন, অ্যাম্পলিফায়ারও দাদা কাজ করেন, এই যে কাজ করছেন। অবশ্যই দাদার কাছ থেকে দাদার পরিচয় জেনে নেবো। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি আপনার নামটা যদি একটু বলেন। রাজেশ মন্ডল। রাজেশ মন্ডল, আচ্ছা। বলছি এই গায়ত্রী ইলেকট্রনিক্সে কতদিন যুক্ত রয়েছেন? 5 বছর। প্রায় 5 বছর ধরে, মানে অনেক দিনের এক্সপিরিয়েন্স দাদা রয়েছেন এবং দাদা কাজ করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলটির কাজ। আর এখানে এলটির সমস্ত কিছু সলিউশন হয়। আচ্ছা, এলটি ওয়াটেজ কত কি ওয়াটেজ যদি বলেন? ওয়াটেজ বলতে তোমার 40, 50, 60 হয়, বা আরও কেউ চায় শুধু 40 চায়, আচ্ছা, বা 60 চায় অনেকে, সব রকমের এলটি এখানে কাজ করা হয়। আচ্ছা, তা যেমনটাই অবশ্যই দেখিয়ে দেবো যে কিছু এলটি রেডি করা একদম পড়ে রয়েছে, অবশ্যই দেখাবো। এই যে এলটি একদম রেডি করা পড়ে রয়েছে, এই এলটি একদম নতুন, একদম হেভি কন্ডিশন রয়েছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই এলটি তৈরি করা হচ্ছে
গায়ত্রী ইলেকট্রনিক্সে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর দেখতে পাচ্ছেন যে গায়ত্রী ইলেকট্রনিক্সের সমস্ত কিছু পার্টস অ্যাভেলেবেল রয়েছে। একটু জাস্ট দেখিয়ে দেবো, এখানে মিক্সার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে, এখানে স্ট্রেঞ্জারের অ্যাম্প্লিফায়ার রয়েছে, এখানে আরও মিক্সার রয়েছে, এখানে সিএ 20 রয়েছে, এর আগে দেখিয়েছে আপনাদের। আর এখানে সমস্ত পার্টস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাম্প্লিফায়ারের পিছনে যে ফ্যান রয়েছে সেইগুলো রাখা রয়েছে। আর এখানে সমস্ত কিছু পেপার কয়েল রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই যে বুস্টিংয়ের যে তারগুলো হয়, আমরা যে বুস্টিংয়ের কাজগুলো দেখি, আমরা যে সেট আপের কানেকশান করার জন্য যারা বুস্টিংয়ের কাজ করাতে চান অবশ্যই এখানে নতুন ধরনের অনেক বুস্টিং, অজস্র বুস্টিং রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই বুস্টিংগুলো যাদের প্রয়োজন বা যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করুন। যেমনটাই আপনাদেরকে বলেছি, এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ পাবেন একদম সরাসরি এই জায়গায়। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ওরে ফ্রিকোয়েন্সি তখন ফ্রিকোয়েন্সি চলে এলো, ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে এখানে 1 কিলোহার্টজে রয়েছে। এই মুহূর্তে আমার 2 ohms-এর উপর 54 ভোল্ট আউটপুট দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই দেখো ফ্রিকোয়েন্সি পুরো একদম গ্রাফটা একদম সুন্দর এসছে। যেমন স্পিকারের বেসের যে সাব ফ্রিকোয়েন্সি বলা হয় সেই সাব ফ্রিকোয়েন্সির মতোই একদম দেখো ওই যে চলছে। এবারে আমি যেটা সঙ্গে ফেলে দিলে এটা আপ ডাউন করবে সঙ্গে তালে তালে। আচ্ছা, গানের সঙ্গে সঙ্গে তাই তো? গানে যেমন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী হবে। হ্যাঁ, দেখো যে গানের যে ফ্রিকোয়েন্সিটা একদম পারফেক্ট বোঝা যাচ্ছে। দেখো যে আমরা যে এখানে লোডটাও শো হচ্ছে, দেখে নাও। আচ্ছা, লোডটা একটু দেখাবো অবশ্যই। কারণ ভোল্টেজ এই মুহূর্তে এটা ভোল্ট নিচ্ছে, উপরে অ্যাম্পিয়ার রয়েছে, উপরে ভোল্ট, আর এটাও অ্যাম্পিয়ার দেখাচ্ছে ডিজিটালে। এই যে ডিজিটালে এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে পরপর, এটা ওয়াট, আর এখানে ওয়াটেজ দেখাচ্ছে। এটা আমি কমিয়ে দিলে কমে যাবে, কমিয়ে দিলে কমে যাচ্ছে, আর আস্তে আস্তে বাড়ছে যত লোড দেবে আর কি। আর এটার ওপর দিয়ে কিন্তু প্রেশার দেখতে পাচ্ছ লোড দেওয়া হচ্ছে। আর এই যে এটা দাদা কি বলে এটাকে? ডাম্মি লোড। আচ্ছা, ডাম্মি লোড দেখতে পাচ্ছ এইটা রাখা রয়েছে। আর আরও আসতে চলেছে, এটার জন্য আরও লোড ক্যালকুলেশন আরও বেশি আসবে, খুব শীঘ্রই আসবে। এবার দাদার কাছ থেকে আমি কয়েকটা জিনিস একটু জেনে নেবো আর বলবো দাদাকে, দাদার নামটা একটু জেনে নেবো। প্রণব হালদার। প্রণব হালদার। তো দেখতে পাচ্ছেন দাদা প্রণব হালদার দাদা। আর অবশ্যই ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, দাদার এই দোকানে আসার একটা সুযোগ করে দিয়েছে। আর বলছি দাদা, আপনার এই যে গায়ত্রী ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সে এই দোকানে আসতে গেলে কিভাবে আসবে যদি একটু বলে? আসতে গেলে আপনার যদি লক্ষ্মীকান্তপুর হয়ে আসতে হবে ওই রুট, আর নাহলে কাকদ্বীপ আসতে গেলে আপনার এটা দিয়ে যমুনাস্কর উপর দিয়েও আসা যায়। আচ্ছা, প্লাস আপনার এটা নদী পেরিয়েও আসা যায় এদিক থেকে। আচ্ছা, মন্দিরঘাট নদী পেরোলেই আসা যায় এটা দিয়ে। হ্যাঁ, আর না হলে আপনার লক্ষ্মীকান্তপুর উপর দিয়ে আসতে হবে। এখানে গাড়ি চলবে বা অনেকে প্রায় আসে ওদিক থেকে সব। আচ্ছা, বেশিরভাগ সব গাড়ি টোটো নিয়ে বা গাড়ি ভাড়া করে নিয়ে আসে। আচ্ছা, এটাই। তো আপনারা সরাসরি একদম গাড়ি একদম মেন রোড দিয়েই যায়, মন্দিরঘাট রোড দিয়ে যায়, এই যে ট্রেকার বা গাড়িগুলো পান সেই গাড়ি ধরে একদম মেন রোডের পাশেই দাদার দোকান। আমি অবশ্যই আপনাদের ভিডিওতে বা ব্লগে দেখিয়েছি, ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, দাদার দোকানটা দেখিয়েছি। আর দাদাকেই সমস্ত কিছু ডিটেলস জেনে নিচ্ছি। আর অবশ্যই এই যে দাদার দোকান রয়েছে, অবশ্যই যা ভিজিটিং কার্ডটা আমি কমিউনিটি ট্যাবে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন বিভিন্ন অ্যাম্প্লিফায়ার সারাইয়ের এবং সমস্ত কিছু কাজ করার জন্য, এবং নতুন অ্যাম্প্লিফায়ার এবং নতুন বক্স ক্যাবিনেট এবং এছাড়াও স্পিকারের নতুন স্পিকারের জন্য অবশ্যই যোগাযোগ করুন গায়ত্রী ইলেকট্রনিক্সে। তাই তো দাদার পুরো দোকানের নামটা একটু জাস্ট আরেকবার বলে দিন। গায়ত্রী ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সার্ভিসিং সেন্টার। গায়ত্রী ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সার্ভিসিং সেন্টার, একদম সাউন্ড সার্ভিসিং সেন্টার। জায়গা হচ্ছে কি পূর্ণচন্দ্রপুর গণেশ মার্কেট, তাই তো? গণেশ মার্কেট, নারায়ণগঞ্জ গণেশ মার্কেট, নারায়ণগঞ্জ গণেশ মার্কেট, নারায়ণগঞ্জ যে বাজার মোড়টা রয়েছে সেটা ফেলে একটু সামনেই এলেই দাদার গায়ত্রী ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। সেখান থেকে আপনারা সমস্ত কিছু কাজ করাতে পারবেন। তো এই হলো দাদার সমস্ত কিছু। আর দাদা ভালো থাকবেন। এখানে এই ব্লগটা শেষ করছি। সবাই চেষ্টা করবে যে দক্ষিণ 24 পরগনার বুকে সমস্ত অ্যাম্প্লিফায়ারের জন্য অবশ্যই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। আর পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় দূরে না গিয়ে ঘরের কাছে গায়ত্রী ইলেকট্রনিক্সে আসুন।
আর আপনার সমস্ত কিছুর কাজ এক নম্বর একটাই সলিউশন গায়ত্রী ইলেকট্রনিক্স, যেখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ করা হয়। তো সবাই ভালো থাকবেন। আর দাদা একটু আপনার দোকানের সম্বন্ধে যদি একটু ভিউয়ার্সদের যদি কিছু একটু বলেন, মানে ফিনিশিং। এখানে তো সব কিছু কাজ করা হয়, আগেও বলেছি এখনো বলছি, সমস্ত রকম অ্যাম্পলিফায়ারে কাজ করা হয় এখানে। সে যে কোনো ক্লাসের এইচ, টিডি এবং আর কি আছে ক্লাস ডি, এবি, যা ক্লাসের সমস্ত অ্যাম্পলিফায়ারে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ করে, কোনো কিছু অসুবিধা নেই। আসলেই একটাই সলিউশন গায়ত্রী ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সার্ভিসিং সেন্টার। তো সবাই ভালো থাকবেন। এখানে এই ব্লগটা শেষ করলাম। দাদা একটু হাই করে দিন। হাই, টাটা। তো বন্ধুরা, আজকের গায়ত্রী ইলেকট্রনিক্সের সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করি যে এছাড়াও নতুনত্ব ধরনের সমস্ত কিছু ব্লগ আসতে চলেছে ডিজেএমবি ব্লগে। যারা ফেসবুক থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই ফলো করে নিও পেজটি। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য। তো ব্লগ দেখার জন্য আরও নতুনত্ব চমক আসতে চলেছে তোমাদের মাঝে। একটা সেটআপের ক্ষেত্রে সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত যা কিছু প্রয়োজন চেষ্টা করব তোমাদেরকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব সমস্ত কিছু জিনিস এ থেকে জেড পর্যন্ত। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থেকো সমস্ত কিছু দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর অবশ্যই গায়ত্রী ইলেকট্রনিক্সে যারা যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশানে দাদার নাম্বার রয়েছে এবং লাইভ লোকেশান রয়েছে দোকানের, যে দাদার দোকান রয়েছে সেখানে আপনারা চলে যাবেন, গেলে সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার সমস্ত কিছু কাজ করাতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।